একটা ছোট্ট গ্রামে থাকত এক মজার কৃষক। তার নাম ছিল রহিম। রহিম খুব পরিশ্রমী ছিল, কিন্তু একটু আলসে টাইপের। সে প্রায়ই মনে মনে ভাবত, আহ, যদি কেউ আমাকে একটু সাহায্য করত। রহিমের একটা গরু ছিল, তার নাম বসু। বসু ছিল মোটা সোটা, লাল সাদা রঙের, আর তার চোখ দুটো ছিল ভীষণ চালাক। একদিন সকালে রহিম যখন মাঠে যাচ্ছিল, হঠাৎ বসু মুখ খুলে বলল, রহিম ভাই, আজ আমি তোমার সাথে কথা বলতে পারছি। রহিম চমকে গেল। সে ঘুরে তাকালো, বলল, তুমি তুমি কথা বলতে পারো? বসু হেসে বলল, হ্যাঁ, আজ থেকে 3 দিন আমি কথা বলতে পারবো, আর তোমার সব কথা বুঝব, কিন্তু একটা শর্ত আছে। রহিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি শর্ত? বসু বলল, তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আর গ্রামের সবার সাথেও ভালো ব্যবহার করো, তাহলে 3 দিন পর তোমার জমিতে সোনার মতো ফসল ফলবে। রহিম আনন্দে লাফিয়ে উঠল, বলল, ঠিক আছে বসু, আমি সবার সাথে ভালো ব্যবহার করব। প্রথম দিন রহিম বাজারে গেল। সেখানে তার প্রতিবেশী করিম এলো। করিম বলল, ভাই, একটু টাকা ধার দেবে? রহিম একটু ভাবল, তারপর হেসে বলল, নাও ভাই, নিয়ে যাও। বসু দূর থেকে দেখে খুশি হয়ে মাথা নাড়াল। দ্বিতীয় দিন রহিম দেখল গ্রামের বুড়ি আম্মা পানি তুলতে পারছেন না। রহিম দৌড়ে গেল, বলল, আম্মা, আমি করে দিচ্ছি। বুড়ি আম্মা হাসলেন। বসুও খুশি হল। তৃতীয় দিন রহিম মাঠে কাজ করছিল। হঠাৎ দেখল একটা ছোট্ট বাচ্চা কাঁদছে। সে রাস্তা হারিয়ে ফেলেছে। সে তাকে কোলে তুলে নিল, বাড়ি পৌঁছে দিল। বাচ্চার মা চোখ ভরা কৃতজ্ঞতায় বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক। 3 দিন শেষ হল। চতুর্থ দিন সকালে রহিম মাঠে গিয়ে থমকে গেল। তার জমি ভরে গেছে সোনালি ধান, সবজি আর ফল দিয়ে। সত্যি সোনার ফসল। কিন্তু রহিম একা সব নিল না। সে গ্রামের সবাইকে ডাকল, বলল, এসো সবাই, এই ফসল আমাদের সবার। গ্রামের মানুষ খুশিতে হেসে উঠল। সবাই মিলে ফসল কাটল, ভাগ করে নিল। চারদিকে শুধু হাসি আর আনন্দ। বসু তখন রহিমকে বলল, দেখলে রহিম ভাই, যখন তুমি সবার সাথে ভালো ব্যবহার করলে, তখন সবাই মিলে সুখে থাকতে পারলে। রহিম মাথা নাড়ল। সে বুঝে গেল, আসল জাদু কোনো কথা বলা গরু নয়। আসল জাদু হল মিলেমিশে থাকা আর একে অপরকে সাহায্য করা। গল্প শেষ হয় গ্রামের সবাই নাচতে নাচতে আনন্দ করছে।